নতুন প্রজন্মই যে সামনে এগিয়ে আসবে তা নিয়ে আর কোনো সন্দেহ নেই, কিন্তু শুধু নতুন মুখ দিয়েই কি শূন্যতা কাটবে? প্রশ্ন কিন্তু আলিমুদ্দিনের অন্দরেই। তরুণ প্রজন্ম আগ্রাসী হয়ে ময়দানে নামবেন, লড়াই করবেন তাঁরা, প্রচারে আলোড়ন তুলবেন। কিন্তু বাংলার মানুষ অনভিজ্ঞ মুখেদের কতটা ভরসা করতে পারবেন তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। বিধানসভা নির্বাচনের ঠিক মুখে দাঁড়িয়ে তাই ভারসাম্যের কথা কেউ কেউ তুলে ধরছেন, তাতে প্রবীণ আর নবীনের মেলবন্ধন সম্ভব। এই যোগফলেই লড়াই সহজ হবে বলে মনে করছেন তারা। কংগ্রেস একা লড়ার সিদ্ধান্ত নেওয়ার পর সিপিআইএম গত দুবারের তুলনায় বেশি আসনে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সংখ্যাটা কম করে হলেও 175 হবে। ভোটের হাওয়া বইতে শুরু করার অনেক আগেই আলিমুদ্দিন একটি প্রায়োরিটি লিস্ট তৈরি করেছিল। প্রবল সম্ভাবনাময় আসনগুলোকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে, যেখানে বামেদের জেতার সম্ভাবনা প্রবল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আসন সংখ্যা বেড়ে যাওয়ায় 175 আসনে প্রার্থী দিতে নতুন অঙ্ক কষতে শুরু করেছে সিপিআইএম। সেই মতো শুধু তরুণদের দিয়ে ভোট বৈতরণী পার করতে চাইছে না দল, বরং লাল ঝান্ডা পরিচিতি মুখদের আবার ফেরাতে চলেছে প্রার্থী হিসেবে। 1 মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারে নেমে পড়েছে সিপিআইএম। তবে প্রচারের গতি পেতে আরও একটু দেরি হবে বলেই মনে করা হচ্ছে। যতক্ষণ না ভোটের দিনক্ষণ ঘোষণা হচ্ছে এবং প্রার্থী তালিকা প্রকাশ না করছে সিপিআইএম, ততক্ষণ জোরদার প্রচার শুরু করা যাবে না। এসআইআর এর পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। শোনা যাচ্ছে 10 মার্চের মধ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। মনে করা হচ্ছে এপ্রিলের শেষেই 3 দফায় হতে পারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই প্রার্থী তালিকা প্রকাশ করে দিতে পারে আলিমুদ্দিন। 3রা মার্চ কাল সম্পাদক মণ্ডলীর বৈঠক। প্রাথমিক প্রার্থী তালিকা ইতিমধ্যেই তৈরি। সিপিআইএম এর সর্বভারতীয় সম্পাদক এম.এ. বেবির কাছে তা পেশও করা হয়েছে। সম্পাদক মণ্ডলীর বৈঠকে সেই প্রার্থী তালিকায় শিলমোহর পড়তে পারে। রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম নিজেই জানিয়েছেন, মঙ্গলবারের বৈঠকে প্রার্থী তালিকা নিয়ে তারা আলোচনা করবেন। অন্য দল ঘোষণা করার আগেই সিপিআইএম প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে। বামেরা অবশ্য আগে থেকেই মীনাক্ষী মুখার্জিকে ভোটের প্রচারে নামিয়ে দিয়েছে। উত্তরপাড়া থেকে তিনি নির্বাচনে লড়তে চলেছে এমনটা শোনা যাচ্ছে। তা যে অনেকটাই সত্যি মীনাক্ষীর প্রচারেই প্রমাণিত। তিনি উত্তরপাড়ার বিভিন্ন এলাকায় দলের কর্মসূচি পালন করে চলেছেন। উত্তরপাড়ার মানুষ কি চাইছেন? মীনাক্ষী বলেছেন, মানুষ এবার আর হারতে চাইছে না, মানুষ তাদের জয় দেখতে চান। শুধু মীনাক্ষী নন, তাঁর একসময়ের যুব সংগঠনের ছায়াসঙ্গী ডিওয়াইএফআই এর বর্তমান রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহাও নেমে পড়েছেন ভোটের প্রচারে। মুর্শিদাবাদের খড়গ্রামে প্রার্থী করা হচ্ছে তাঁকে, এমনটাই প্রচার। মীনাক্ষীর মতোই ধ্রুবজ্যোতিও নিয়মিত প্রচারে ব্যস্ত রয়েছেন, দলের নানান কর্মসূচিতে মেতে রয়েছেন। ভোটের আসরে সিপিআইএম নেমে পড়ছে সেই নভেম্বর মাস থেকেই। বাংলা বাঁচাও যাত্রার মধ্যে দিয়ে উত্তর থেকে দক্ষিণে ফিরে আসার বার্তা দিয়েছে বামেরা। শহর থেকে মফস্বল, গ্রাম, পাড়া নতুন করে জনসংযোগের কাজ সেরেছে দল। এখনও সেই প্রক্রিয়া থেকে সরে আসেনি সিপিআইএম। বিভিন্ন এলাকায় নিয়ম করে দলের পাড়া বৈঠক চলছে। শেষ বেলায় জনতা কি চায় তা জানার চেষ্টা চলছে। এই উদ্যোগে মানুষের মন নতুন করে বামেদের দিকে ঘুরছে বলেই মনে করছে আলিমুদ্দিন। তবে বামেদের সভা সমিতিতে ভিড় নতুন নয়। বরাবরই বামপন্থী নেতাদের বক্তব্য শোনার জন্য মানুষ ভিড় করেন সমাবেশগুলিতে, কিন্তু অতীতের সেই ভিড় ভোট বাক্সে আসেনি। এবার আসবে তো? এই প্রশ্ন আছে। আর তাই ভবিষ্যতের দিকে তাকিয়ে নতুন মুখেদের সামনের সারিতে আনা হচ্ছে ঠিকই, কিন্তু একই সঙ্গে প্রবীণ নেতাদেরও বাতিলের খাতায় রাখতে চাইছে দল। বরং যারা নিয়মিত দলের কাজে জড়িত, জনসংযোগ আছে, তাদের প্রার্থী হিসেবে দাঁড় করাতে চাইছে সিপিআইএম। প্রশ্ন হলো, কবে প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে সিপিআইএম? কালকের মিটিং যে অত্যন্ত জরুরি সন্দেহ নেই। সম্পাদক মণ্ডলীর অধিকাংশ সদস্যকেই ভোটে দাঁড়াতে দেখা যাবে না। কারা দাঁড়াবেন তাও মোটামুটি ঠিক হয়ে রয়েছে। প্রশ্ন থাকছে খোদ সেলিমকে নিয়েই। কেরলে সিপিআইএম এর রাজ্য সম্পাদক এম.ভি. গোবিন্দন স্পষ্ট করে দিয়েছেন, তিনি বিধানসভা ভোটে দাঁড়াবেন না। গোবিন্দনের মতো সেলিমও রাজ্য সম্পাদক এবং পলিট ব্যুরোর সদস্য। তিনিও কি তাই করবেন? কালই স্পষ্ট হয়ে যাবে।